বহুকাল আগের কথা, যখন নগরের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন ছিল না, বরং শুভ্র মেঘের ভেলা আর পাখিদের কলকাকলিতে মুখর থাকত। সেই সময়ের এক সমৃদ্ধ জনপদে ফয়সাল নামের এক যুবক বাস করত। তার শরীরের প্রতিটি রক্তবিন্দুতে ছিল যৌবনের প্রচণ্ড তেজ, আর মস্তিষ্কে ছিল সম্পদের অসীম দম্ভ। ফয়সাল ছিল সেই নগরের অন্যতম বিত্তশালী ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তার অট্টালিকাটি ছিল স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন, যার কারুকাজ দেখলে সাধারণ মানুষের চোখ ছানা বড়া হয়ে যেত। কিন্তু সেই জাঁকজমকপূর্ণ প্রাসাদের ভেতরে ফয়সালের আত্মা ছিল এক মরুভূমির মতো শুষ্ক ও তৃষ্ণার্ত। তার কাছে জীবনের সার্থকতা মানে ছিল কেবল স্বর্ণ মুদ্রা অর্জন করা আর পার্থিব আমোদ প্রমোদে নিমজ্জিত থাকা। মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিনের আজানের সুমধুর ধ্বনি বাতাসে ভেসে আসত, ফয়সাল তখন তার দামি আসবাব আর মখমলের শয্যায় শুয়ে কেবল ধনের স্বপ্নে বিভোর থাকত। তার কাছে ধর্ম ছিল দুর্বল মানুষের আশ্রয়, আর ইবাদত ছিল সময়ের অপচয়। সে মনে করত তার বুদ্ধি আর বাহুবলই তাকে এই উচ্চতায় নিয়ে এসেছে। তার পদস্পর্শে যেন মাটি কেঁপে উঠত, আর তার কর্কশ বাক্যে সাধারণ মানুষ ভয়ে ততস্থ থাকত। অহংকারের অন্ধকারে নিমজ্জিত ফয়সাল বুঝতেই পারল না যে সে তার সৃষ্টিকর্তা থেকে আলোকবর্ষ দূরে সরে গেছে। তার হৃদয়ে না ছিল আল্লাহর ভয়, না ছিল বান্দার প্রতি করুণা। একদিন পরন্ত বিকেলে, যখন রক্তিম সূর্য পশ্চিম আকাশে বিদায় চাইছিল এবং গোধূলির ম্লান আলো চারিদিকে ছড়িয়ে পড়ছিল, ফয়সাল তার সুসজ্জিত অশ্বে আরোহণ করে এক নির্জন পথ ধরে গৃহাভিমুখে ফিরছিল। তার মাথা ছিল উঁচু আর চোখে ছিল অবজ্ঞার দৃষ্টি। হঠাৎ তার দৃষ্টিতে এলো পথের এক প্রান্তে বসে থাকা এক অতি সাধারণ বৃদ্ধ। বৃদ্ধের গায়ে ছিল শত সেলাই দেওয়া এক জীর্ণ কাপড়, যা ধুলায় ধূসর হয়ে গেছে। তার মাথায় একটি সাদা টুপি এবং কাঁধে ছিল একটি পুরনো চাদর। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে সেই দিনহীন বৃদ্ধের মুখে ছিল এক অপার্থিব প্রশান্তি, যা ফয়সাল মতো বিত্তবান মানুষের হৃদয়েও কোনোদিন অনুভূত হয়নি। বৃদ্ধের ওষ্ঠে ছিল এক স্বর্গীয় হাসির রেখা, আর দুই চোখে ছিল এক গূঢ় রহস্যের ইশারা। ফয়সাল অবজ্ঞাভরে সেই বৃদ্ধের দিকে তাকালো এবং মনে মনে ভাবল, এই ভিক্ষুকটি বোধহয় তার ঐশ্বর্যের এক কণা পাওয়ার আশায় এখানে বসে আছে। সে কোনো সালাম অভিবাদন না করে যখন সেই স্থানটি অতিক্রম করতে উদ্যত, তখনই এক গম্ভীর অথচ মধুর কণ্ঠস্বর তার কানে এলো। বৃদ্ধ অতি শান্ত স্বরে বললেন, হে উদ্ধত যুবক, গন্তব্যে পৌঁছানোর আগে পাথেয় সংগ্রহ করেছ কি? মনে রেখো, আদব ব্যতীত জ্ঞানের কোনো মূল্য নেই এবং বিনয় ছাড়া জান্নাতের সুবাস পাওয়া অসম্ভব। ফয়সালের অশ্ব যেন মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। তার হৃদয়ের গভীরে এক অদ্ভুত কম্পন অনুভূত হল। সে ক্রুদ্ধ চোখে বৃদ্ধের দিকে ফিরে তাকাল এবং উচ্চস্বরে বলল, আপনি আমাকে উপদেশ দেওয়ার কে? আপনার মতো এক নিঃস্ব মানুষ আমার মতো এক রাজপুত্রের সঙ্গে কথা বলার স্পর্ধা কোথায় পেল? বৃদ্ধ হাসি মুখে তার দিকে তাকিয়ে রইলেন। সেই স্থির দৃষ্টি ফয়সালের অন্তরাত্মাকে যেন ভেদ করে গেল। বৃদ্ধ আবার বললেন, আমি নিঃস্ব নই পুত্র, বরং তুমিও বড় অভাবী। তুমি যে ধনের অহংকার করছো, তা তো একদিন কবরের মাটিতে মিশে যাবে। কিন্তু তোমার আত্মা যে শূন্যতা বয়ে বেড়াচ্ছে, তা ভরার শক্তি এই পৃথিবীর কোনো স্বর্ণমুদ্রার নেই। যদি শান্তি চাও, তবে নিজের অহংকারের মুকুটটা খুলে ফেলো এবং মাটির দিকে তাকাও, কারণ মাটি থেকেই তোমার সৃষ্টি, আর মাটিতেই তোমার শেষ শয্যা। ফয়সাল বাকরুদ্ধ হয়ে গেল। তার দাম্ভিক উত্তর যেন গলায় আটকে গেল। সে আর একটি শব্দও উচ্চারণ করতে পারল না এবং দ্রুত ঘোড়া ছুটিয়ে সেই স্থান ত্যাগ করল। সেই রাতে ফয়সাল তার রাজকীয় শয্যায় শুয়েও নিদ্রার দেখা পেল না। বৃদ্ধের সেই শান্ত মুখ আর ধারালো কথাগুলো তার মস্তিষ্কে বারবার প্রতিধ্বনিত হতে লাগল। তার মনে হলো তার এই সুউচ্চ অট্টালিকা যেন তাকে চাপা দিয়ে মেরে ফেলতে চায়। সে তার কক্ষে ঝাড় লণ্ঠনের আলোয় চেয়ে রইল, কিন্তু তার অন্তরের অন্ধকার যেন আরও গড় হতে লাগল। সে বুঝতে পারল না
কেন সেই ছিন্নমূল বৃদ্ধের সামান্য কয়েকটি কথা তার সুদীর্ঘকালের অহংকারকে এক নিমেষে তাসের ঘরের মতো ভেঙে দিল। তার মনে এক অদ্ভুত তৃষ্ণা জাগল, এমন এক তৃষ্ণা যা জল দিয়ে মেটানো যায় না। পরদিন ফজরের পর যখন ভোরের শিশির ঘাসের উপর মুক্তোর মতো ঝলমল করছিল, ফয়সাল এক অদৃশ্য টানে আবার সেই নির্জন পথের দিকে পায়ে হেঁটে রওনা হলো। তার গায়ে আজ কোনো জাঁকজমকপূর্ণ পোশাক ছিল না, বরং খুবই সাধারণ সাদা কাপড় পরেছিল। সে যখন সেই স্থানে পৌঁছল, দেখল বৃদ্ধ আজও সেই একই গাছতলে বসে আছেন। বৃদ্ধের সামনে একটি মাটির পাত্র আর হাতে একটি তসবিহ। ফয়সাল আজ আর ঘোড়ায় চড়ে আসেনি। সে ধীরে ধীরে বৃদ্ধের কাছে গিয়ে রুদ্ধ কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। বৃদ্ধ মাথা তুললেন, তার চোখে এক মমতাময় জ্যোতি ফুটে উঠল। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম পুত্র। আজ তোমার ছায়া মাটির সঙ্গে মিশেছে, এটাই তোমার মুক্তির প্রথম ধাপ। এ কথা শুনে ফয়সাল হাউ হাউ করে কেঁদে উঠল এবং বৃদ্ধের পায়ের কাছে বসে পড়ল। সে বলল, বাবাজান, আমি এতদিন ভুল পথে চলেছি। আমার হৃদয়ে কোনো শান্তি নেই, কেবল হাহাকার। আমাকে সেই পথের সন্ধান দিন যাতে আমি আমার রবের সান্নিধ্য লাভ করতে পারি। বৃদ্ধ তার জীর্ণ হাতে ফয়সালের মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহর পথ বড়ই কণ্টকাকীর্ণ, আবার বড়ই পুষ্পশোভিত। এই পথে চলতে হলে তোমাকে প্রথমে নিজের আমিকে ভেঙে ফেলতে হবে। তোমাকে শিখতে হবে আল্লাহর অলিদের আদব। যারা স্রষ্টাকে ভালোবাসে তারা স্রষ্টার সৃষ্টির সেবা করে ধন্য হয়। বৃদ্ধ ফয়সালকে একটি পুরনো মাটির কলস দিলেন এবং বললেন, যাও পুত্র, ওই দূরের কূপ থেকে পানি ভরে আনো। পথে যদি কারো তৃষ্ণা দেখো, তাকে আগে পানি খাইয়ে দেবে। মনে রেখো, তোমার পিপাসার চেয়ে অন্যের প্রয়োজন যদি তোমার কাছে বড় মনে হয়, তবেই তুমি তোমার নফসের উপর জয়ী হতে পারবে। ফয়সাল বিনা প্রশ্নে আদেশ মেনে নিয়ে সেই উত্তপ্ত রোদে কলস কাঁধে তুলে যাত্রা করল। তার সুকুমার দেহে সূর্যের তাপ যেন আগুনের মতো দহন করছিল, কিন্তু তার অন্তরে আজ এক অদ্ভুত দৃঢ়তা। পথে সে এক তৃষ্ণার্ত বৃদ্ধা মহিলাকে দেখল, যার জিহ্বা পিপাসায় শুকিয়ে গেছে। ফয়সাল এক মুহূর্ত দেরি না করে তার সব পানি সেই বৃদ্ধাকে পান করাল। বৃদ্ধা তৃপ্তি ভরে পানি পান করে আকাশের দিকে হাত তুলে দোয়া করলেন। সেই মুহূর্তে ফয়সাল অনুভব করল তার হৃদয়ে যেন শীতল ঝর্ণার ধারা বয়ে যাচ্ছে। সে যখন খালি কলস নিয়ে বৃদ্ধের কাছে ফিরে এলো, তখন তার শরীর ঘামে ভিজে গেছে এবং দুই পা ক্লান্তিতে কাঁপছে। বৃদ্ধ তার অবস্থা দেখে বললেন, পুত্র, আজ তুমি শুধু পানি আনোনি, তুমি তোমার অহংকার বিসর্জন দিয়ে রহমত কুড়িয়ে এনেছ। মনে রেখো, আল্লাহর অলি হওয়ার প্রথম শর্ত হল ইখলাস বা একাগ্রতা। তুমি যাই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যে করবে, মানুষের প্রশংসার জন্যে নয়। এরপর বৃদ্ধ ফয়সালকে এক জরাজীর্ণ খানকায় নিয়ে গেলেন। সেখানে গিয়ে ফয়সাল দেখল অনেক মানুষ জিকিরে মগ্ন। তাদের কারো হাতে ধনের মোহ নেই, তাদের কেবল হৃদয়ে রবের প্রেমের আগুন। বৃদ্ধ ফয়সালকে এক কোণে বসতে বললেন এবং নির্দেশ দিলেন যেন সে 40 দিন কারো সঙ্গে কথা না বলে। এই মৌন সাধনাই হবে তার অন্তরের ময়লা পরিষ্কার করার উপায়। ফয়সাল সেই নির্জন কক্ষে বসে শুধু তার রবের ধ্যানে মগ্ন থাকল। তার মনে বারবার পুরানো পাপের স্মৃতিগুলো ভেসে উঠতে লাগল। তার অন্তর অনুশোচনার অশ্রুতে ভিজে গেল। সে কেঁদে কেঁদে প্রার্থনা করল, হে দয়াময় আল্লাহ, আমি বড়ই পাপী, আমাকে তোমার অলিদের কদমে স্থান দাও, আমাকে আমার নফসের হাত থেকে বাঁচিয়ে রাখো। 40 দিন পর যখন সে সেই কক্ষ থেকে বের হল, তার মুখ থেকে এক অদ্ভুত নূর ঝলমল করছিল। তার চোখে আর সেই অবজ্ঞা ছিল না, বরং ছিল এক গভীর মমতা। বৃদ্ধ তাকে দেখে মুচকি হেসে বললেন, আজ থেকে তুমি আর সাধারণ ফয়সাল নও, আজ থেকে তুমি রবের এক নগণ্য খাদেম। কিন্তু মনে রেখো পুত্র, মঞ্জিল এখনো বহু দূরে। এখন তোমাকে লোকালয়ে যেতে হবে এবং মানুষের দুঃখ দুর্দশা নিজের কাঁধে তুলে নিতে হবে।
যে নিজের কষ্ট ভুলে অন্যের হাসিতে শান্তি পায়, রব্বুল আলামিন তাকেই নিজের অলি বা বন্ধু হিসেবে কবুল করেন। ফয়সাল বুঝল তার জীবন এখন আর তার নিজের জন্যে নয়, সে এখন এক মহান সফরের যাত্রী, যার একমাত্র লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। তার অন্তরে এক পরম তৃপ্তি জন্ম নিল যে সে অবশেষে অন্ধকারের গুহা থেকে আলোর পথে বেরিয়ে আসতে পেরেছে। ফয়সাল স্থির করল সে জীবনের বাকি সময়টা শুধু ইবাদাত আর মানুষের সেবায় উৎসর্গ করবে, যেন তার মৃত্যু হয় এক পরমাত্মার মিলনের উৎসবের মতো। ফয়সালের আধ্যাত্মিক সফরের দ্বিতীয় পর্যায়ে শুরু হল এক কঠিন পরীক্ষার মাধ্যমে। 40 দিনের সেই নিভৃত নির্জনতা তার অন্তরের অনেক ধূলিকণা ঝেড়ে দিয়েছিল বটে, কিন্তু তার পীর ও মুর্শিদ জানতেন হৃদয়ের গভীরে সুপ্ত থাকা অহংকারের শেষ অংশটুকু কেবল ত্যাগের আগুনেই ভস্ম করা সম্ভব। একদিন ভোরে যখন কুয়াশার চাদরে প্রকৃতি আচ্ছাদিত, বৃদ্ধ ফয়সালকে ডেকে নিলেন। ফয়সাল বিনম্রভাবে তার সামনে দাঁড়াল। বৃদ্ধ তার চোখের দিকে চেয়ে গম্ভীর স্বরে বললেন, পুত্র, তুমি নীরবতা অবলম্বন করে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করেছ। এখন তোমাকে তোমার আমি সত্তাকে বিলীন করতে হবে। যাও, আজ থেকে নগরের উপকণ্ঠে, যেখানে আর্ত ও পীড়িত মানুষেরা বাস করে, সেখানে গিয়ে তাদের পায়ের ধুলো মাথায় নাও, তাদের সেবা করো। মনে রেখো, যতক্ষণ পর্যন্ত তোমার নফসের কাছে কোনো কাজ তুচ্ছ মনে হবে, ততক্ষণ পর্যন্ত রবের রহমতের দরজা তোমার জন্যে পুরোপুরি খুলবে না। ফয়সাল কোনো প্রশ্ন করল না, তার অন্তরে এখন কেবল আদেশ পালনের তাগিদ। সে নগরের সেই দুর্গন্ধময় বস্তি অঞ্চলে প্রবেশ করল, যেখানে সাধারণ মানুষ নাক চেপে দ্রুত চলে যায়। সেখানে সে দেখল অসংখ্য মানুষ জরা ও ব্যাধিতে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে। ফয়সাল তাদের ক্ষত পরিষ্কার করতে লাগল, নিজের হাতে তাদের মুখে খাবার তুলে দিতে লাগল। যারা একদিন ফয়সালের অট্টালিকার পাশ দিয়ে যেতে ভয় পেত, আজ তারাই এই যুবকের কোলের কাছে মাথা রেখে শান্তিতে নিঃশ্বাস ফেলছে। এই সেবার মধ্যে দিয়ে ফয়সাল অনুভব করল মানুষের সেবার মধ্যেই স্রষ্টার সন্তুষ্টি লুকিয়ে আছে। তার রাজকীয় কোমল হাত যখন অসুস্থ ও অসহায় মানুষের সেবায় মলিন হয়ে যেত, তখন তার আত্মা যেন এক অপার্থিব সুগন্ধিতে ভরে উঠত। এভাবে দীর্ঘ সময় কেটে গেল। এক প্রখর দুপুরে যখন ফয়সাল এক গাছের নিচে ক্লান্ত দেহ নিয়ে একটু বিশ্রাম নিচ্ছিল, তখন তার সামনে তার অতীত জীবনের এক পুরানো বন্ধু এসে দাঁড়াল। লোকটি ফয়সালের এই জীর্ণ বেশ দেখে অট্টহাস্য হেসে বলল, হে ফয়সাল, তোমার এই কি দশা হলো? তুমি তো একদিন এই নগরের ভাগ্য বিধাতা ছিলে, আর আজ তুমি এই হীন মানুষদের সেবা করছো। ধিক তোমায়। ফয়সাল এই তিরস্কার শুনেও রাগ করল না, বরং তার চোখ থেকে করুণার অশ্রু গড়িয়ে পড়ল। সে শান্ত কণ্ঠে বলল, হে ভাই, তখন আমি অন্ধ ছিলাম বলে নিজেকে মহান মনে করতাম। আজ সত্যের আলো পেয়েছি বলে বুঝতে পেরেছি আমি আল্লাহর এক নগণ্য গোলাম ছাড়া আর কিছুই নই। এই দীনতার মধ্যেই যে সুখ আছে, তা তোমার সেই রাজকীয় সিংহাসনেও নেই। ফয়সালের এই রূপান্তর দেখে নির্বাক হয়ে ফিরে গেল সেই ব্যক্তি। ফয়সালের এই ধৈর্য ও সহিষ্ণুতা দেখে তার পীর অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তাকে কাছে ডেকে বললেন, পুত্র, তুমি সবর আর শুকরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন তোমার জন্যে আসছে ইশক বা ঐশী প্রেমের পাঠ। শুধু ইবাদত করলেই হয় না, প্রেম ছাড়া ইবাদত হলো প্রাণহীন দেহের মতো। তোমাকে এখন সেই স্তরে পৌঁছতে হবে যেখানে তোমার প্রতিটি নিঃশ্বাস শুধু তোমার রবের নাম জপ করবে। পীর সাহেব ফয়সালকে এক পুরনো কিতাব দিলেন, যার প্রতিটি পাতায় আধ্যাত্মিক রহস্যের কথা লেখা ছিল। তিনি বললেন, এই কিতাবের প্রতিটি অক্ষর তুমি তোমার হৃদয়ে খোদাই করে নাও। যখন তোমার অন্তরে আর কোনো জাগতিক লালসা অবশিষ্ট থাকবে না, তখনই তোমার জন্য গায়েবী বা অদৃশ্য জগতের দরজা খুলে যাবে। ফয়সাল সেই কিতাব নিয়ে গভীর অরণ্যের এক ছোট্ট কুটিরে আশ্রয় নিল। দিন রাত সে শুধু রবের প্রেমে অশ্রুপাত করতে লাগল। তার আহার ছিল অতি সামান্য, নিদ্রা ছিল খুবই কম। রাতের শেষ প্রহরে যখন পুরো দুনিয়া নিস্তব্ধতায় ডুবে থাকত,
ফয়সাল তখন সেজদায় পড়ে হাউমাউ করে কাঁদত। তার কান্নার ধ্বনি যেন অরণ্যের বৃক্ষ রাশিকেও কাঁপিয়ে দিত। সে প্রার্থনা করত, হে মালিক, আমি কিছুই চাই না, শুধু তোমার সন্তুষ্টি আর তোমার দিদার চাই। তুমি আমার হৃদয়কে তোমার নূরে ভরে দাও। এই আরতি যখন চরমে পৌঁছাল, তখন এক গভীর রাতে ফয়সাল এক অদ্ভুত জ্যোতি দেখতে পেল। তার কুটিরের অন্ধকার যেন একসঙ্গে সহস্র সূর্যের আলোয় ভরে গেল। সে অনুভব করল তার ছোট্ট হৃদয়টা যেন এক বিশাল মহাসাগরে পরিণত হয়েছে এবং প্রতিটি ধকধকানিতে আল্লাহ আল্লাহ শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। সেই জ্যোতির্ময় মুহূর্তে তার কানে এক দৈব বাণী শোনা গেল, হে আমার বান্দা, তুমি তোমার নফসকে দমন করে আমার পথে এসেছ। আজ থেকে তোমার প্রতিটি দোয়া কবুল হবে। তুমি আমার অলিদের অন্তর্ভুক্ত হলে। এই কথা শুনে ফয়সাল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সূর্য উঠেছে আর প্রকৃতির প্রতিটি বস্তু যেন তাকে সালাম জানাচ্ছে। গাছের পাতা, তৃণলতা, এমনকি ক্ষুদ্র বালুকণাও যেন আল্লাহর তাসবিহ পড়ছে, সে তা অনুভব করতে পারল। সে বুঝল সে আর একা নয়, বরং পুরো সৃষ্টি তার সঙ্গী। তার আধ্যাত্মিক দৃষ্টি এত প্রখর হয়ে উঠল যে সে কারোর দিকে তাকালেই তার অন্তরের অবস্থা বুঝতে পারত। কিন্তু এত বড় মাকাম লাভ করেও তার অন্তরে ছিল গভীর বিনয়। সে নিজেকে সব সময় সবার চেয়ে অধম মনে করত। পীর সাহেবের কাছে ফিরে আসার পর বৃদ্ধ তার কপালে চুমু খেয়ে বললেন, মুবারক পুত্র, তুমি ফানা ফিল্লাহ, আল্লাহর প্রেমে বিলীন হওয়ার স্তরে পৌঁছেছ। এখন তোমার দায়িত্ব হল অন্ধকারে ডুবে থাকা সমাজকে আলোর পথ দেখানো। মনে রেখো, আল্লাহর অলিরা কেবল নিজেদের মুক্তির জন্য আসেন না, বরং সৃষ্টির মুক্তির জন্যই দুনিয়ায় পাঠানো হয়। ফয়সাল আদেশ পেয়ে জনপদে ফিরে এলো, তবে এই প্রত্যাবর্তন ছিল এক নতুন রূপে। তার প্রতিটি কথাই ছিল রুহানিয়তের গভীরতা। যারা তার দিকে তাকাত, তারা নিজের অজান্তেই আল্লাহর স্মরণে ব্যাকুল হয়ে উঠত। একদিন এক দাম্ভিক আলেম বা বিদ্বান ফয়সালের কাছে এসে তর্ক জুড়তে চাইল। সে বিভিন্ন কিতাবি কথা তুলে ধরে ফয়সালকে হেয় করার চেষ্টা করল। ফয়সাল মাথা নিচু করে সব শুনলেন। তারপর অতি বিনয়ের সঙ্গে বললেন, হে সম্মানিত আলেম সাহেব, আপনি কিতাব পড়ে জ্ঞান অর্জন করেছেন ঠিকই, কিন্তু আল্লাহকে কি চিনতে পেরেছেন? আপনি কি আপনার অন্তরে রবের মহব্বত অনুভব করেছেন? ফয়সালের এই সহজ কথাগুলো তীরের মতো সেই আলেমের হৃদয়ে গেঁথে গেল। তার অহংকারের দেয়াল ভেঙে পড়ল। সে ফয়সালের হাতে হাত রেখে তওবা করল এবং আধ্যাত্মিকতার পথে দীক্ষিত হল। এভাবে ফয়সালের মাধ্যমে অনেক বড় বড় পণ্ডিত ও আলেমও সত্যের পথ অন্বেষণ করতে শুরু করল। এমন সময়ে নগরে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ খাদ্যের অভাবে হাহাকার করতে লাগল। অনেক ধনী তাদের গুদাম ভরে শস্য মজুত করে রাখল, কিন্তু দরিদ্র মানুষের কাছে কিছুই পৌঁছে দিতেছিল না। ফয়সাল এই অবস্থা দেখে স্থির থাকতে পারলেন না। তিনি তার পৈতৃক যে সামান্য জমিজমা অবশিষ্ট ছিল তা বিক্রি করে দিলেন এবং সেই অর্থ দিয়ে একটি লঙ্গরখানা খুললেন। তিনি নিজ হাতে রুটি বানিয়ে অভুক্ত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে লাগলেন। একদিন এক ক্ষুধার্ত ব্যক্তি তাকে চিনে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কি সেই প্রতাপশালী ফয়সাল নন? আপনি আজ পথে পথে ঘুরে রুটি বিলাচ্ছেন কেন? ফয়সাল মৃদু হেসে বললেন, ভাই, তখন আমি মৃত ছিলাম, আজ আমি বেঁচে উঠেছি। সেবার মধ্যেই যে আনন্দ, তা ভোগের মধ্যে নেই। ফয়সালের এই ত্যাগ ও দয়া দেখে অনেক বিত্তবান মানুষের মনেও দয়া জেগে উঠল। তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিল। অল্পদিনেই দুর্ভিক্ষ কেটে গেল, কিন্তু ফয়সালের প্রতি মানুষের ভালোবাসা ও ভক্তি বহুগুণ বেড়ে গেল। কিন্তু আল্লাহর অলিদের পথ কখনোই কণ্টকমুক্ত হয় না। একদল হিংসুক লোক ফয়সালের বিরুদ্ধে অপপ্রচার শুরু করল। তারা রাজদরবারে গিয়ে মিথ্যা অভিযোগ করল যে ফয়সাল মানুষকে বিভ্রান্ত করছে এবং নিজের প্রভাব বাড়িয়ে বিদ্রোহের ষড়যন্ত্র করছে। রাজা ফয়সালকে দরবারে তলব করলেন। ফয়সাল অত্যন্ত শান্তভাবেই দরবারে উপস্থিত হলেন। তার মুখে এমন এক প্রশান্তি ছিল যা দেখে রাজা নিজেই অবাক হয়ে গেলেন। ফয়সাল রাজাকে উদ্দেশ্য করে বললেন, হে রাজন, আমি কোনো পার্থিব ক্ষমতার লোভী নই। আমার রাজত্ব মানুষের হৃদয়ে, আর আমার সম্রাট হলেন দয়াময় আল্লাহ।
আপনি যদি ন্যায় নীতির সঙ্গে বিচার করেন তবেই সফল হবেন। ফয়সালের এই কথা শোনার পর রাজার হৃদয়ের সংশয় কেটে গেল। তিনি ফয়সালের কাছে ক্ষমা চাইলেন এবং তাকে রাজকীয় উপঢৌকন দিতে চাইলেন, কিন্তু ফয়সাল সব প্রত্যাখ্যান করে বললেন, যার কাছে রাব্বুল আলামিন আছেন তার কাছে দুনিয়ার এসব তুচ্ছ বস্তু অর্থহীন। এরপর থেকে ফয়সালের আধ্যাত্মিক শক্তি আরও প্রস্ফুটিত হতে লাগল। তিনি মুসাফিরদের সেবা করতেন, অনাথদের আশ্রয় দিতেন এবং পাপিষ্ঠদের অন্ধকার পথ থেকে আলোর পথে ডেকে আনতেন। তার খানকায় দিন রাত জিকিরের ধ্বনি শোনা যেত। তিনি তার শিষ্যদের বলতেন, বৎসগণ, সর্বদা মনে রেখো, তাকওয়া মানে আল্লাহর ভীতি, এটাই হলো আসল পাথেয়। যে ব্যক্তি নিজের নফসের ইচ্ছা বিসর্জন দিয়ে আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকে, আল্লাহ নিজে তার দায়িত্ব নিয়ে নেন। তোমরা দুনিয়াকে নয়, আখিরাতকে লক্ষ্য করো। এভাবে ফয়সাল ধীরে ধীরে পুরো নগরের মানুষের হৃদয়ে এক আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি করলেন। তার প্রতিটি উপদেশ ছিল মানুষের আহত হৃদয়ে প্রলেপের মতো। একদিন তার মুর্শিদ বা পীর সাহেব অসুস্থ হয়ে পড়লেন এবং মৃত্যুশয্যায় উপনীত হলেন। ফয়সাল তার শিয়রে বসে অঝোর ধারায় কাঁদছিলেন। পীর সাহেব তার হাত ধরে বললেন, পুত্র, কান্না করো না, আমার সফরের সময় ঘনিয়ে এসেছে। আজ থেকে এই খানকার দায়িত্ব তোমার কাঁধে। মনে রেখো, আমানত রক্ষা করা বড় কঠিন কাজ। গরিবের অশ্রু মুছতে কখনো ক্লান্ত হইও না এবং সারা জীবন আদবের সঙ্গে চলবে। আদবই হল আল্লাহর অলিদের অলংকার। এই কথা বলে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ফয়সালের কাঁধে এখন বিশাল দায়িত্ব এসে পড়ল। তিনি তার পীর সাহেবের শিক্ষা ও আদর্শকে বুকে ধারণ করলেন এবং এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করলেন। এভাবেই তার আধ্যাত্মিক সফরের দ্বিতীয় অংশ পূর্ণতা পেল, যেখানে তিনি এক সাধারণ শিক্ষার্থী থেকে এক মহান শিক্ষক এবং আল্লাহর অলিতে পরিণত হলেন। পীর মুর্শিদের ইন্তেকালের পরও ফয়সাল খুব দৃঢ়তা ও নিষ্ঠার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব বহন করতে লাগলেন। তিনি এখন শুধু একজন সাধক নন, সহস্র পথহারা মানুষের দিশারি। ফয়সাল রহমতুল্লাহি আলাইহির খ্যাতি তখন চারদিকে ছড়িয়ে পড়েছে। দূর দূরান্ত থেকে পিপাসিত হৃদয়ের মানুষ তার কাছে ছুটে আসে অন্তরের শান্তি খুঁজতে। কিন্তু আশ্চর্যের বিষয়, এত সম্মান আর মর্যাদা সত্ত্বেও ফয়সালের মাথা সবসময় নিচু থাকত। তিনি নিজেকে সবসময় অধম আর গুনাহগার বলেই পরিচয় দিতেন। তার খানকায় ধনী গরিব, বড় ছোট, কার মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। একই চাটাইতে বসে সুলতান আর ভিখারি তার কাছ থেকে দিন ও আধ্যাত্মিকতার পাঠ নিত। এক শীতের রাতে, যখন উত্তরের হাওয়া হাড় কাঁপানো শীত নিয়ে বইছে, ফয়সাল তার কুটিরের বাইরে একা বসে ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় এক যুবক তার কাছে এসে দাঁড়াল। যুবকের গায়ে দামি রেশমি পোশাক, কিন্তু তার চোখে অস্থিরতা। সে উচ্চস্বরে বলল, হে শাইখ, আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি। লোকজন বলে আপনি নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী, আপনার নাকি অনেক কারামত আছে। আমাকে একটা কারামত দেখান, না হলে আমি বিশ্বাস করব না যে আপনি আল্লাহর ওলি। ফয়সাল আস্তে করে চোখ খুললেন। তার নুরানি মুখে এক মমতাময় হাসি ফুটে উঠল। তিনি নরম কণ্ঠে বললেন, হে বৎস, তুমি যে এত দূর পথ পেরিয়ে শীতের এই রাতে সত্যের সন্ধানে এক নগণ্য বান্দার কাছে এসে দাঁড়িয়েছ, এটা কি ছোট কারামত? কারামত মানে জাদুকরের খেলা নয়। আল্লাহর অলিদের আসল কারামত হল নিজের নফসের অবাধ্যতাকে দমন করে রবের হুকুমের উপর অটল থাকা। প্রকৃত কারামত হল একজন মানুষের বদ চরিত্র বদলে ভালো হয়ে যাওয়া। যুবক ফয়সালের এই সহজ অথচ গভীর কথা শুনে চুপ করে গেল। সে ভেবেছিল ফয়সাল হয়তো আকাশ থেকে কিছু নামিয়ে দেখাবেন কিংবা বাতাসে উড়ে বেড়াবেন, কিন্তু ফয়সাল তাকে দেখিয়ে দিলেন তার নিজেরই অন্তরের অন্ধকার। যুবকের অহংকার মুহূর্তেই গলে গেল। সে ফয়সালের পায়ের কাছে বসে কান্নায় ভেঙে পড়ল এবং মরিদ হওয়ার ইচ্ছা জানাল। ফয়সাল তাকে বুকে টেনে নিয়ে বললেন, পুত্র, অলৌকিকতার পেছনে ছুটবে না, আদব আর ইখলাসের পেছনে দৌড়াও। যে আল্লাহর সৃষ্টির সেবা করে এবং নিজের অহংকার ভেঙে ফেলে, আল্লাহ নিজেই তার অভিভাবক হয়ে যান। এইভাবেই
ফয়সাল এক এক করে অনেক উদ্ধত পথভ্রষ্ট তরুণকে আলোর পথে ফিরিয়ে আনলেন। ফয়সালের আধ্যাত্মিক জীবনের মূল মন্ত্র ছিল আদব। তিনি বলতেন, যার আদব নেই তার ইবাদত হলো প্রাণহীন খাঁচা মাত্র। তিনি তার শিষ্যদের শিখাতেন কিভাবে মাটির সঙ্গে কথা বলতে হয়, গাছ লতাপালার প্রতি কিভাবে মমতা দেখাতে হয়, এমনকি সবচেয়ে বড় শত্রুর সাথেও কিভাবে ভদ্র ও মার্জিত ব্যবহার করতে হয়। একদিন এক ব্যক্তি তাকে পরীক্ষা করার জন্য সামনে এসে গালাগালি করতে লাগল। ফয়সাল শান্তভাবে সব শুনতে লাগলেন। যখন লোকটি ক্লান্ত হয়ে থেমে গেল, ফয়সাল তাকে ঠান্ডা পানি খেতে দিলেন এবং নরম গলায় তার খোঁজ খবর নিলেন। লোকটি নিজের আচরণে লজ্জিত হয়ে ক্ষমা চাইল। ফয়সাল তাকে বললেন, ভাই, গালি তো কেবল তোমার জিহ্বার কথা, সেটা আমার অন্তরে ঢোকেনি, কিন্তু তোমার এই ক্রোধ তোমার নিজের আত্মাকে জ্বালিয়ে দিচ্ছে। এসো, আমরা শান্তি খুঁজি। সময়ের স্রোতে ফয়সাল অনুভব করলেন তার পার্থিব জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। তার দেহ ক্রমে দুর্বল হতে লাগল, কিন্তু তার রুহানি শক্তি যেন আরও বাড়ল। তিনি অধিকাংশ সময় সেজদায় কাটাতেন। তার চোখের অশ্রুতে তার জানামাজ সবসময় ভেজা থাকত। শেষ দিকে তিনি তার প্রিয় শিষ্যদের ডেকে শেষ নসিহত দিলেন। তিনি বললেন, হে আমার প্রিয় বৎসগণ, আমার চলে যাওয়ার পর তোমরা যেন এই খানকাকে শুধু একটা বিল্ডিং মনে না করো। এটা যেন হয় মহব্বত আর সেবার কেন্দ্র। সবসময় মনে রাখবে, আল্লাহর ওলি হওয়া কোনো পদবি নয়, এটা নিছক দাসত্বের নাম। কখনো নিজেকে অন্যের চেয়ে বড় মনে করবে না। প্রত্যেক মানুষের মধ্যে রবের নূর আছে, ওটা দেখার চেষ্টা করো। যদি কোনো পাপীকে দেখো, তাকে ঘৃণা করবে না, তার পাপকে ঘৃণা করবে, কিন্তু মানুষটাকে মমতায় জড়িয়ে অন্ধকার থেকে আলোয় তুলে আনবে। ফয়সালের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে পুরো নগর যেন বিহ্বল হয়ে উঠল। রাজা থেকে শুরু করে সাধারণ গরিব মানুষ সবাই তাকে দেখতে আসতে লাগল। অনেকেই তার পাশে বসে কাঁদতে লাগল। রাজা নিজে তার শিয়রে বসে পড়লেন। ফয়সাল ক্ষীণ কণ্ঠে তাকে বললেন, হে রাজন, আপনার প্রজাদের অশ্রু যেন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী না হয়। ন্যায় বিচার আর দয়া, এই দুয়ের ওপর আপনার রাজত্ব দাঁড়িয়ে থাকুক। মনে রাখবেন, প্রকৃত রাজা কেবল তিনি যার হাতে আখিরাতের রাজত্ব। এরপর তিনি তার জ্যেষ্ঠ শিষ্যকে ডেকে নিজের তসবিহ আর চাদর আমানত হিসেবে তার হাতে তুলে দিলেন। রাতের শেষ প্রহরে যখন আকাশ জুড়ে রহমতের দরজা খুলে যাওয়ার সময় ফয়সালের মুখ নূরে ঝলমল করতে লাগল। তিনি দুহাত তুলে দোয়া করলেন, হে আমার মাবুদ, আমি এক গুনাহগার বান্দা হয়ে তোমার পথে এসেছিলাম। তুমি তোমার অলিদের উসিলায় আমাকে সঠিক রাস্তা দেখিয়েছ। আজ আমি তোমার দরবারে ফিরছি। তুমি আমাকে কবুল করে নাও এবং আমার উম্মতে মুহাম্মাদীকে হেদায়েত দান করো। এ কথা বলে তিনি স্পষ্ট স্বরে কালিমা পাঠ করলেন, আর তার পবিত্র আত্মা দুনিয়ার সব বন্ধন ছিন্ন করে পরম প্রিয় রবের সাক্ষাতের উদ্দেশ্যে উড্ডীয়মান হল। সেই মুহূর্তে পুরো খানকায় এক অপূর্ব সুগন্ধ ছড়িয়ে পড়ল, যা উপস্থিত সবাইকে অভিভূত করল। পরের দিন যখন ফয়সালের জানাজার আয়োজন করা হলো, নগর যেন জনসমুদ্রে পরিণত হল। কে হিন্দু, কে মুসলিম, কে ধনী, কে গরিব, সেদিন কেউ কারো পরিচয় জানতে চাইল না। সবাই কাঁদতে কাঁদতে বলল, আজ আমরা এক মহান মানুষকে হারালাম, আল্লাহর এক প্রিয় অলিকে হারালাম। দাফনের পর দেখা গেল তার কবরের আশপাশ থেকে এক অদ্ভুত প্রশান্তি ও স্নিগ্ধতা অনুভূত হচ্ছে। আজও মানুষ ফয়সাল রহমতুল্লাহি আলাইহির জীবনের কাহিনী শুনে অশ্রু ফেলে, তওবা করে, নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। ফয়সালের এই দীর্ঘ সফর আমাদের শেখায়, অহংকার পতন ডেকে আনে আর বিনয় উন্নতি এনে দেয়। আদব হল দ্বীনের মুকুট। যারা অলি আউলিয়াদের সান্নিধ্যে আসে, তাদের জীবন তামা থেকে খাঁটি সোনায় রূপান্তরিত হয়। আজকের যুগে মোবাইল, ইন্টারনেট, চাকচিক্য আর দুনিয়ার দৌড়ঝাঁপের ভিড়ে আমরা যেন আমাদের আত্মার তৃষ্ণা ভুলে না যাই। আমাদেরও ফয়সালের মতো নিজের নফসকে চূর্ণ করে রবের সামনে নত হতে হবে। মানুষের সেবা আর আল্লাহর ইবাদত, এই দুইয়ের সঠিক সমন্বয়েই গড়ে ওঠে এক সার্থক জীবন।
ফয়সাল রহমতুল্লাহি আলাইহের এই জীবনগাথা কেবল একটা গল্প নয়, এটা এক আধ্যাত্মিক আয়না। এই আয়নায় নিজেকে দেখলে আমরা আমাদের ভুল ত্রুটি, লোভ, হিংসা, অহংকার, গাফেলতি সব দেখতে পাই। তার ত্যাগ, তার ধৈর্য আর তার প্রেম আমাদের সর্বদা অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ। হে পাঠক, আপনি যদি এতক্ষণ ধরে এই কাহিনী পড়ে থাকেন, তবে আপনার হৃদয়ের কোনো এক কোণে কি রবের প্রেমের এক টুকরো শিখা জ্বলে উঠছে না? আসুন আমরাও সংকল্প করি, আমরা আমাদের জীবনকে শুধু ভোগ আর ফুর্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে একে রবের সন্তুষ্টি অর্জনের পথ বানাব। পরিশেষে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে হিদায়েতের পথে অটল রাখুন। ফয়সালের মতো অলি আউলিয়াদের নেক নজর আমাদের উপর বর্ষিত থাকুক। আমাদের অন্তিম সময় যেন হয় কালিমা ও নূরে পরিপূর্ণ। দুনিয়ার মিথ্যা মোহ ছিন্ন করে আমরা যেন প্রকৃত সত্যের সান্নিধ্য পাই। আজ থেকে 100 বছর, 1000 বছর পরেও যেন কোনো এক পথহারা মানুষ ফয়সালের মতো অলিদের কাহিনী শুনে আলোর সন্ধান পায়। ইসলামের এই মহান শিক্ষা, দয়া, ক্ষমা আর মহব্বত যেন আমাদের প্রতিটি ঘরে, প্রতিটি মনে প্রতিষ্ঠিত হয়। আমিন, সুম্মা আমিন।